হয়, চেয়ারম্যানেরা ঘরে বসে নাকি খানা পানি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি ছিল, আর এদিকে মারামারি বাজি গেছে। পরে চেয়ারম্যান বাড়াইছি, ও নিজে দাঁড়া থাকতে পারছে না, কাঁপনি সুদনি, এইরকম অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান নিজেই ভয় পাইছে? ভয় পেয়েছে না, পাগল একটা বিরাট অস্ত্র মস্ত্র নিয়ে মারামারি হয়েছে, ভয় পাবে না? ওই শালা তো ভ্যারাম চেয়ারম্যান, আর যদি একটু ডাঙ্কাবাজ যেতে হইতো তাহলে চৌকিদার সব ধরা পেতো, শালা ঘর শালা রে বান, কথাটা চাই হোক না বলেন তো দেখি। আপনি কালকে পর রোববার বাদে আপনি যেদিন খুশি সেদিন আপনি মাপেন, চেয়ারম্যান জোর করে এই জমা পাইছে। কোন চেয়ারম্যান? ওই যে রানা বেশি, নাম কি চেয়ারম্যান? রানা বেশি। মাত্র 4 ইঞ্চি পরিমাণ জমির বিরোধকে কেন্দ্র করে গুরুতর আহত 6, জেল হাজতে 2 জন। স্থানীয়রা বলছেন, এ ঘটনা ইউপি চেয়ারম্যানের সামনে ঘটলেও পদক্ষেপ নেননি, ঘুরিবোজ করেছেন এক পক্ষের বাড়িতে। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের হরিণগাছি গ্রামে গত 29শে জুন দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় অধিবাসী ও গ্রাম প্রধানরা বলেন, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, কি হয়েছিল গতকালকে? ঘটনা হয়েছে কালকে এই জায়গাতে আপনার হলো, এটা 3টা ভাই জায়গায় 4টা ভাই, ওরা 3টা ভাই হলো বিদেশ থাকে। আচ্ছা, বিদেশ থাকে, জমিটা ধরেন মাপা এর আগে হলো নিম্ন 20 বার তো হবেই। আচ্ছা, তারপর বোর্ডের আমিন আসে হলো আপনার হলো করে আপনার মাপার পরে এই জমিটা ধরেন এক ভাই আসে, তারপর মাপা হয়, আবার ধরেন এক ভাই চলে যায়, পরে আবার এক ভাই আসে, আর এক ভাই এসে আবার মাপে, মানে কাকুকে বিশ্বাস করে না। আচ্ছা, যে এই ভাই জমিটা মাপলো, আর এক ভাই আসি যে মনে ওই ভাই মাপিয়েছে, আরো পাড়াপড়তে আছে, অবশ্যই আছে না? শিওর শিওর। আচ্ছা, এরা এইটা মানিয়ে নিতে চায় না, মানে এক ভাই মাপে, এটা কারা মানতে চায় না? মানে বিদেশি 3 জন। নাম কি? হ্যাঁ, ইসলাম, আপনার হলো তফসের আর ইসহক, জি। এরা 3টা ভাই, 4টা ভাই, আর একটা ভাই আছে, এরা 3 ভাই বিদেশ থাকে। এবার আপনার হলো এই জমি ধরেন এক ভাই আসে মাপে, পরবর্তী ওরা বিশ্বাস না করে আবার আমিন আসে, তারপর বোর্ডের আমিন আসে, তো বলি কয়েকবার। তো এইবার হলো 3 ভাই এবার একসাথে আসছে, একসাথে আসি আপনার এই জমি হলো মাপার জন্য আবার হলো আমিন আসছে বোর্ডেতে। এরপরে আপনার চৌকিদার আছে 3টা, আর সকালবেলা আসছে। তারপর আপনার হলো ওই চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান তো আসতে পরে, মানে মাপামাপি হইতেছে, তার মাঝখানে আসছে চেয়ারম্যানের রানা বিশ্বাস হলো এই জায়গায়, আব্দুল রশিদ রানা বিশ্বাস, আপনার এই আমার নিজের এখানকার চেয়ারম্যান। আপনার এবছরে আপনার এই গতবারও আসছিল, আমিন আসছিল। আচ্ছা, এবার আমিন আইসি আপনার এই খুঁটি পোতাপুতি নিয়ে আপনার এই জায়গা আছে, এই জমিটা ওই জমিটা ওই মাথায় ধরেন আর এর শরিক আছে, আর এই যে একই শরিক, মানে এটা বংশ হইতে বলি একটু দূরত্ব। একটু সংক্ষেপে বলেন যে আসলে দোষী কারা আর নির্দোষ কারা? দোষী নির্দোষ এভাবে না বললে তো বোঝা যাবে না। জি জি, আপনি বলেন, আপনি বলেন। আমি যেভাবে বলছি এভাবে না বললে বোঝা যাবে। জি ভাই, বলেন। সংক্ষেপ করে বলেন। এবার সংক্ষেপ বললে, এবার ধরেন আমিন এসছে, এই জায়গায় চেয়ারম্যান উপস্থিত, মেম্বার আমার এখানকার মেম্বার উপস্থিত, আরও পাড়া প্রতিবেশী আছে। এবার আপনার চেয়ারম্যানের আপনার ওই তখন হলো এই রুমে খাওয়া দাওয়া করতেছিল, মানে যারা হলো বিদেশি, এরা ধরেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো ওই যে ওই রুমে খাওয়া দাওয়া হয়তো পুরোটা খাওয়া হয়েছে কি না, হাফ খাওয়া হয়েছে এরকম, সেটা আমি দিলে পানি হচ্ছে। এবার এই জায়গায় এই আইলে ওই আইলে এক ভাই আছে, এই আইলে এক ভাই আছে, বুঝছেন? এই জুলমতেরা, জুলমত, রফি, আপনার হলো এই কুলমত, এরা যখন মার্ডার হয়েছে, এরা মানে আহত হয়েছে, জি, কুষ্টিয়া হাসপাতাল আছে। এবার এই জমি আবার মাপানি আপনার এরা যদি সুইতে ধরাধরি করে তাহলে তবে ঠিক হয়, মাঝখানের আলটা নিয়ে মানে খুঁটি পুঁতা নিয়ে সুইতে ধরে ওই মাথার এই মাথা, তাহলে মাঝখানে ঠিক হয়ে যায়। এবার সুইতে না ধরি মানে ওই আলে এক খুঁজ আছে, আলে এক খুঁজ আছে, এবার মাঝখানে খুঁজ পুঁততে নিয়ে গেছে, মানে এই ওই বাড়ির হলো ইসহকের ছেলে খুঁজ পুঁততে নিয়ে গেছে, তখন এই জুলমত বলেছে যে এই জায়গায় হবে না, এই জায়গায় হবে। আচ্ছা, এই জায়গার পরিমাণ কতটুকু? প্রায় 3-4 ইঞ্চি। এই 3-4 ইঞ্চি, মানে মানে 4 ইঞ্চির আগাবেছা। আচ্ছা আচ্ছা, 4 ইঞ্চি। 4 ইঞ্চি, মানে বিদেশি ছেলে, মানে ওটা হলো ইসহকের ছেলে। 4 ইঞ্চি নিয়ে ঘটনা। জি, 4 ইঞ্চি নিয়ে। এবার ঘটনা হয়েছে ইয়ার তাবিলে আবার এই যে পাশালি জমি, এর তাহলে আপন ভাইয়ের মেয়ের ছেলে, ওইটা মানে নানা সমর্থ নানা হচ্ছে। নানা হচ্ছে। এবার এই নানা
তখন বলেছে এই এই জায়গায় হবে না, এই জায়গায় হবে। হুম তখন ও নাকি বলে উঠেছে, আমি সেই মস্তে ছিলাম না, শোনা কথা, মানে যে আপনার ইতে বললো ওই চকিদারের এসব কথা, মানে পরবর্তী কথা হলো যে এই জায়গায় হবে না, তো এই জায়গায় পুত নাতি হয়। তখন ও বলেছে তাহলে তুই পুত, হুম মানে নানাকে এই কথা বলেছে। নানা তখন বলেছে যে হলো কে এরকম কথা বলছে কে। হুম তখন ও নাকি দুই কথা হইতে যে ও মানে একটা মাইর দিছে, মানে নানাকে। নানাকে মাইর দিছে। আচ্ছা। এইবার ও পক্ষ আছে এই পক্ষ আছে, হুম হুম একবার ধরেন হুটে পাঠালে, তখন পানি হচ্ছে, তো আচ্ছা, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, তখন ওই অবস্থাতে মারামারি, চরম মারামারি। তারপরে ধরেন এদের আচ্ছা, ওই সময় তো তাহলে চেয়ারম্যান এখানেই হ্যাঁ উপস্থিত ছিল। উপস্থিত। চেয়ারম্যান তখন ওই ঘরের ভেতর ছিল, আচ্ছা, ঘরের ভেতর খাইতেছিল, আর বাইরে এগুলো হয়ে যাচ্ছে। বাইরে এগুলো হয়ে যাচ্ছে তখন ওই ঘরের মধ্যে সব ধরেন বাড়া আসলো। চেয়ারম্যান তখন বাইরে আমার এই নিচু তলায় এখানে বসা ছিল, উপস্থিত তখন থেকে। আরও ধরেন মেম্বার আছে, চৌকিদার আছে। চেয়ারম্যান কি ভূমিকা নিল তখন? না, চেয়ারম্যান তখন ভূমিকা কোনো দিকে নিনি, তখন বললো যেটি সুষ্ঠু হয় সেটি করবো। তখন তাহলে উপস্থিত থাকা অবস্থা পুলিশ আসলো, পুলিশে আসার পরে ধরেন সবাই খোঁজাখুঁজি তো বাড়িতে নাই, সব পালাইছে, তা কারো পাইনি উপস্থিতে, এখানে কারো পাইনি। আপনার এই একটা রামদা আর একটা হলো রড পাইছিল এই বাসায়। আচ্ছা, আমরা শুনলাম যে মানে চেয়ারম্যান নাকি পক্ষপাতী মূলত আচরণ করছে, আসলে এটা সঠিক কিনা? কেটা পক্ষপাতিত্বমূলক, মানে ধরেন এক পক্ষ দুইটা পক্ষ তো হয় না একসাথে, নিয়ে যান তো যাতে একটা পক্ষের দিকে তিনি ইঙ্গিত করেছেন, এরকম কোনো কিছু কি আপনারা জানেন? না, ইঙ্গিত এখন পরবর্তী আমি তো অতটুকু জানিনি, তবে এই জায়গাতে নিরপেক্ষ কথা বলিয়েছে। এই জায়গায় যেটি সুষ্ঠু বিচার হয় সেটি হবে, পুলিশের মুখে বললো, পুলিশ ছিল তখন, পুলিশের সাক্ষীতে বললো। এই যে জমি মাপার ব্যাপারে কি তিনি না, নিরপেক্ষ তখন ভূমিকায় ছিলেন? সিনি তো আসি আমি ছিলাম ওই জায়গায়, সিনি তো আসি জমি আর কাছে আসতে পারেনি, জমি মাপার কাছে আসতে পারেনি, আইসি অমনি ধরেন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা লেগেছে। তখন তো প্রশ্ন আসে না আপনার জমি মাপার জায়গায় আসার, খাওয়া দাওয়ার পরে হয়তো জমি মাপাদের হাফ হয়ে গেছে, জমি মাপার নিচাল হয়ে গেছে, মানে এই আল্লি আপনার হলো কথাবার্তা চলছে। তখন দৃষ্টিতে দোষী নির্দোষ বলে দোষী নির্দোষ এখন ধরেন আমি একটাই বলতে চাইছি, এই জমিটা 20 থেকে 30 বার আমি আসছে, 20 বার তো হবেই, এটা আমার কথা নেই, পাড়া আমি তো থাকি, আমার বাসায় এই বাসায়, এই বাসা আমার, এরাও চাচা হয় হিসাবে। এই জমিটা এবারও আমরা মানা করলাম যে তোমার জমি তার এতে উড়িয়ে আসবে না, জমি একটা 19-4 ইঞ্চি কম নাই বেশি, আমিন নিয়ে আসার দরকার নাই। তারপরে 3 ভাই একসাথে এসে আমিনটা নিয়ে আসলো। আমিন তাবিল এসেছে, এর আগে একবার আসছে, খুঁটি তো নড়াচড়া হয়নি, তারাই আমিন নিয়ে আসছে, এরা তো আর নিয়ে আসে না, তারাই আমিন নিয়ে আসছে। তারা নিয়ে এসে ধরেন এই পরিমাণ ফেসাদ। তারপরে এই ধরেন এই বাড়িটা, এই ঘরটার মধ্যে 3টা ছেলে ছিল, এই 3টা ছেলে যে কী অবস্থায় ছিল আল্লাহ মালিক সে জানে, মানে এই টিনে অতিরিক্ত, মানে ইট পাটকির, আর হয়তো যা দেখবেন হলে টিন সব কানাকে ফেলেছে দিয়ে আপনার হলো। এই কাজ করছে কে? এই করে আপনার বিদেশিরা, রামদাদি নাম হলো শান্ত মুন্টু আপনার। তখন তো হলো এরা মিলত এই বিদেশিরা এগুলা। তারপরে আমার এই জায়গাতে এরা যখন হলো মারামারি হয়েছে, তার পরবর্তীটা বলি আমার এই যে মামারা এখানে আছে, এরই বনু, বুঝছেন, এই জায়গায় এরা 3 জন আবার পরবর্তী মারিছে, ওই পরবর্তী মানে জুলমত আর কুলমতে এগুলা মারিছে হলো সাজুল আর শহীদুল আর আপনার হলো এই আপনার মোহন আর সোনা, এই 4টা লোক এর 2জনকে মারিছে নাকি শুনলাম। এটা পরবর্তী আমরা এদিকে করেছিলাম, এদিকে। এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। মামলা করছে কারা? থানা মামলা হয়েছে। মামলা করছে কারা? মামলা দুপক্ষ হয়েছে, দুই পক্ষে 2টা মামলা হয়েছে। ধন্যবাদ। আমার নাম হাফিজুল। আপনি হাফিজুল, আপনি তো এই 6 নম্বর ওয়ার্ড, অর্থাৎ এই গ্রামের নাম কি? হরিণগাছি গ্রাম। তো আমরা যতটুকু জানলাম যে আপনি এই গ্রামে দীর্ঘদিন ধরে বিচার সালিশ করেন, এলাকার মান্যবর ব্যক্তি, একজন বয়স্ক মানুষ যিনি বিভিন্ন বিচার সালিশ করেন। তো আপনি কি গতকালকে এই বিচার সালিশে ছিলেন? আমি উপস্থিত ছিলাম না। আপনি উপস্থিত ছিলেন না। তো আপনার এই এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি কি গতকালকে উপস্থিত ছিলেন? চেয়ারম্যান নিজে ছিল। আচ্ছা, চেয়ারম্যান ছিল এবং চেয়ারম্যানের স্টাফ, পুলিশ, চৌকিদার ছিল, হ্যাঁ, মেম্বার 5টা না 6টা ছিল, আমি শুনলাম আর কি। জি জি, 5টা 6টা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, চৌকিদার ছিল, এই অবস্থায় থাকা অবস্থা। আচ্ছা, তো এই যে আপনারা দীর্ঘদিন ধরে এলাকায় নিজেদের ভেতরে বিভিন্ন সমস্যা সমাধান করেন, এরকম তো আপনি ছাড়া আরো কয়েকজন আছেন আপনারা সমাজে যারা মণ্ডলগিরি করেন। একমাত্র আপনার ভুলে একটা কথা, জি,
যারা আমি নিয়ে আসি তারা আবার আমারে বলেইনি, বলেনি, না, বলেনি। মানে স্থানীয়ভাবে বলেনি। না না, এই স্থানীয়ভাবে বলেই নিলে আমরা ভাই আমি নিয়ে আসছি, আপনারা মণ্ডল কি মাতুব্বার এই পাড়ার আপনারা থাকেন, এই কথাটাও জিজ্ঞাসা করি। তার মানে কি এরকম দাঁড়ায় যে আসলে তারা তাদের ভিতরে একটা ষড়যন্ত্র ছিল, এরকম থাকতে পারে, এরকম কি দাঁড়ায় তার মানে? থাকতে পারে। এরকম। কেন মণ্ডলের বলবে না কেন? জি, থানার স্টাফ, বোর্ডের স্টাফ আসছে, চেয়ারম্যান আসছে, চৌকিদার আসছে, সব আসছে, গ্রামের মণ্ডল মাতুবারে বলবে না কেন? তাহলে আমার কথায় যে এখান থেকে একটা মার্ডার হচ্ছে, চেয়ারম্যানটা তো বেশি বেকায়দায় করতে বলবে কিনা? হ্যাঁ, 100%, 100% পড়বে। জি, তো এইটাই আমি বুঝতে চাইছি। আমার মণ্ডলের ডাকেও নি বাপ, আমরা ওর মধ্যে আমরা জানিও নি, আবার আমি ঘরে থেকে বাড়াইও নি, আমি শুয়েছিলাম, আমার ডাকিনি, আমার দরকার কি? এই জমিটা সম্পর্কে তো নিশ্চয়ই এই ইতিপূর্বে আপনারা জমিটা বসছেন। একবার না, এই জমিটা 5-7 বার মাপায় আছে। এখানে বাউলু চেয়ারম্যানে আছে, এখানে আপনার বাবু চেয়ারম্যানে আছে, জিজ্ঞাসা করে দেখবেন। এখানে আবার কাল রানা চেয়ারম্যানে আছে। তো আসলে জমিটার মধ্যে সমস্যাটা না, কোথায়? সমস্যা কিছু না, একবার কারেক্ট কার যে মাপা ধরেন বাবু চেয়ারম্যান যেটা মাইপি কারেক্ট করে দিল, ওই দিয়ে ফাইল, ওই দিয়ে নিয়ে একটু জিনিস নিকাল মারামারি, একটু মানে 2-3 ইঞ্চি চাল। জিনিস নিয়ে মারামারি আছে। হ্যাঁ, তাহলে চিন্তা করতে পারেন আপনি। হ্যাঁ, একবারে এটা মানে কি আর বলবে, মারামারি এই যে হঠাৎ করে দেশীয় অস্ত্র বের করে আক্রমণ, হ্যাঁ। তার মানে কি কোনো রকম পূর্ব প্রস্তুতি ছিল এদের, আপনার মনে হয়? এটা মানে ব্যক্তিগত ধরেন মেলার দিন থেকে ধরেন জমিটা নিয়ে ঠেলা পাড়া চলছে, আচ্ছা, এটা থাকতে পারে। এটা জমিটা তো দীর্ঘদিনই ঠেলা পাড়া চলছে, জমিটা তো একবার মাপা হয়েছে না, জমিটা 4-5-6-7 বার চেয়ারম্যান মেম্বার, এখানে 3টি মেম্বার চেয়ারম্যানই আছে এখানটায় জমি মাপছে। তারপরে কালো চেয়ারম্যান ছিল, বোর্ডের চৌকিদারও ছিল, মেম্বারেরও ছিল। তাহলে এই ক্ষেত্রে কি আসলে চেয়ারম্যানের কোনো দায় আছে বলে মনে করেন আপনি? চেয়ারম্যান কিন্তু ওটা একেবারে মানে ও যে অবস্থায় মারামারি হয়, চেয়ারম্যানেরা ঘরে বেঁধে নাকি খানা পানি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি ছিল, আর এদিকে মারামারি বাতি গেছে। পরে চেয়ারম্যান বাড়াইছি, ও নিজেই দাঁড়া থাকতে পারছে না, কাঁপনি সুদনি, এইরকম অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চেয়ারম্যান নিজেই ভয় পাইছে? ভয় পেয়েছে না, পাগল একটা বিরাট অস্ত্র মস্ত্র নিয়ে মারামারি হয়েছে, ভয় পাবে না? ওই শালা তো ভ্যারাম চেয়ারম্যান, যদি একটু ডাঙ্কা বাজ যেতে হইতো, তাহলে চৌকিদার দিয়ে সব ধরা পেতো, শালা ঘর শালা রে বান, কথাটা চাই হইতো না বলেন তো দেখি? উনি সে কাজ করেননি, সে কাজ তোর ক্ষমতায় তো নাই, সে ও নিজেই দাঁড়া থাকতে পারছে না, এত ভীতু। এত ভেতু। তাহলে 4 ইঞ্চি জায়গায় সব শেষ। হ্যাঁ, 4 ইঞ্চি জায়গা দিয়েছে একটু আসলে আপনারা এলাকাবাসী হিসেবে এখন কি চাচ্ছেন, যেহেতু এক পক্ষ হাজতে এক পক্ষ হাসপাতালে, কি চাচ্ছেন মানে কি মনে করেন যে আসলে কি হওয়া উচিত? এখন ধরেন বিচারকেরা আল্লাহ পাক যেটা করে, বিচারকেরা যেটা ভালো হয় সেটাই করবে। আমার কথায় ন্যায় অন্য একটা জিনিস আছে, অন্যায়ের বিচার হোক। এদিকে প্রবাসী ভাইদের হামলার শিকার ভুক্তভোগীরা বলেন, পর্যন্তই ঘরে টিন মিন সব কাইটে দিছে, যে কুয়ার কুবি কারা কাইটে কাটছে? দিছে আমার চাচা দুলা ভাই, তার ভাইয়েরা। নাম বলেন। ইসাহক ভাই হচ্ছে ওর ভাই, আর হচ্ছে তপসের হচ্ছে ওরাই ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতেছিল, আচ্ছা, ওদের বাড়িতে বিপক্ষে দলের। বিপক্ষ দলের লোকের বাড়িতে খাওয়া দাওয়া করছিল, তো সেই অবস্থায় কি পরবর্তীতে আপনার বাড়ির লোকজন কি ওদের ওখানে আক্রমণ করে? জি না, তাহলে আমাদের বাড়ির লোক হচ্ছে ঘরে শুয়েছিল, এখানে আইসি ডাইকে নিয়ে গেছে। আমরা জমি ধরেন মারতে চাইনি, জমি না মারতে চাই, ধরেন যে ওরা ওরা এখন বলছে যে আমরা জমি আজই মাপতে হবে, জমি আমার কথা পরশু দিন সেই জমি মাপলে হলে এখন আমাকে বলছে যে জমি আজকে কালকে মাপার কথা। আমি তখন বলছি কালকে মাপে, আমার কালকে আমার রেস্টুরেন্ট কাজ আছে, আমি যাতে পারেন কাল আমরা আপনি কালকে পর রোববার বাদে আপনি যেদিন খুশি সেদিন আপনি মাপেন। চেয়ারম্যান জোর করে এই জমি মাপাইছে। কোন চেয়ারম্যান? ওই যে রানা। রানা বেশি, নাম কি চেয়ারম্যান? রানা বেশি। তাহলে আপনারা চাচ্ছেন কি? আমরা ওখানে আমরা এই মাপা শব্দ জানি না, হঠাৎ করে বেলা 8টার সময় এসে এই জল পাবো না, মাপলে কী হবে, মাপলে কী হবে, হ্যাঁ, তারপরে আবার কী করবো, মাপেন আপনারা। আমার জায়গায় যদি পড়ে আমরা মানবো, নাহলে মানবো না, এখন আমার জায়গাতে পড়িনি। চেয়ারম্যান নাকি ওই যে অপর পক্ষের বাড়িতে খাইতে বসছিল, খাইতে বসা অত অত করছে। চেয়ারম্যানেরা এদিকে ছিল, এই পক্ষের লোকের কাটছিল তারা কোনো উদ্ধার করেনি আপনাদের? না না, মানে আমার বাড়ি ছিল চেয়ারম্যান মেম্বার কেউ ছিল না, কোথায় ছিল? এই পক্ষের লোকেরা ঠেকাছে। কারা তারা? এই পক্ষের লোক কারা? এই পক্ষের লোক যারা আমার বাড়িতে
নাম কি? আমি কি নাম জানি না। ইসাহাক তফসির সব মারা ধরা করেছে, সব সব খানা আমি বুড়ি মানুষ, আমার ঘর খেন থাকে সময় থাকে না, তাহলে আমি বাঁচবই বা কদিন আর থাকবই বা কদিন, এরা মধ্যে সারা আমাকে করে রে বাপ। কেন বাপ আমার লোক কবে মরে গিয়েছে, আমি এতক্ষণ ভাত খাইলে খাইনি, আজ 5 দিন ভাত খাইনি, আজ 5 দিন খাইনি ভাত। আপনার ছেলেকে মারছে? আমার ছেলেকে মারছে, সব 3 ছেলে, 3 দিকে মারছে, 3 ছেলে আছে হাসপাতালে। 3 ছেলেকে মারিয়েছে, একটা তো মারা গিয়েছে বুড়োটা, আর 3 দিয়ে আসে, 3 দিয়ে মারা গেছে, 3 দিয়ে। আপনি কি চান এর একটা বিচার? কি সাবু এখন তোমার কাছে বলছে, তোমার বুড়োকে বিদায়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন প্রবাসী তফসের এসহাক আলী সহ হামলাকারীরা। ঘটনার পর দুই পক্ষ থেকে কুষ্টিয়া দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুপক্ষের দুজনকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। অন্যদিকে এই ঘটনার মূল হোতা সৌদি প্রবাসী 3 ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে একটি শক্তিশালী চক্র। ক্ষমতা আর টাকার জোরে পার পাবার চেষ্টা চলছে।